আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি মূলত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মানে স্থানীয় সরকার বিভাগের একটি নিয়োগ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা, উক্ত পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন পদে আবেদন করার জন্য কত টাকা ফি জমা দিতে হবে, আবেদনের শুরু এবং সর্বশেষ তারিখ, এই সমস্ত বিষয়গুলি নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল এবং আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে দিবেন, যাতে সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সাথে সাথে আপনার নোটিফিকেশন যাতে সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেটের ভিডিও আমরা আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের পছন্দসই আবেদনগুলো করে নিতে পারবেন। তো আলোচনা করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে পদটি দেয়া আছে সহকারী গবেষণা কর্মকর্তা, এটা মূলত 10ম গ্রেডের একটি জব, খুবই ভালো একটি জব। 16,000 থেকে 38,640 টাকা থেকে 40,000 পর্যন্ত, মানে 38,640 পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। মোট যে শূন্যপদের সংখ্যা হচ্ছে 6টি। আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, সমাজকল্যাণ, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্যাল প্ল্যানিং এবং ভূগোল বিষয়ে যারা স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার সম্মান 2য় শ্রেণীতে অর্জন করেছেন এবং তারাই অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং এর পাশাপাশি গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরের যে পোস্টটি দেওয়া আছে যে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট, 16,000 থেকে বেতন শুরু, 10ম গ্রেডের একটি জব, যার মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস, আপনারা দেখতে পাচ্ছেন ফাইন আর্টসে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা অ্যাপ্লাইটি করতে পারবেন। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 গ্রেডের একটি জব, 10,200 থেকে 24,680 পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। পদের সংখ্যা হচ্ছে 3টি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা স্নাতক ডিগ্রি 2য় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করলেই সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং প্রয়োজনীয় স্বাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 গতি থাকতে হবে। টেলিফোন অপারেটর, 15 গ্রেডের একটি জব, 9,700 থেকে বেতন কাঠামো শুরু। আপনাদের মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি। উচ্চ মাধ্যমিক পাশ হলে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, 9,316 গ্রেডের একটি জব, শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টি। আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতি থাকতে হবে। তো পরবর্তী যে পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ডেস্ক পাস করণিক, 16 গ্রেড, 9,300 থেকে বেতন শুরু, পদের সংখ্যা শূন্যপদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। অফিস সহায়ক, 20 গ্রেডের একটি জব, শূন্যপদের সংখ্যা 4টি। সেক্ষেত্রে আপনারা যদি এসএসসি পাস হন বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নিরাপত্তা প্রহরী এবং মালি বা গার্ডেনার যাই বলেন, 20 গ্রেডের একটি জব, মোট শূন্যপদের সংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তো অনলাইন আবেদন পূরণ এবং ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 22শে জানুয়ারি সকাল 10টা থেকে অনলাইন আবেদনের শেষ যে তারিখ 18ই ফেব্রুয়ারি 2025। আমি আবারও বলছি, অনলাইন আবেদনের শেষ তারিখ 18ই ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। তো উক্ত পদগুলোতে আপনাদের আবেদনের জন্য এই যে প্রথম 1 থেকে 2 নং পদগুলোর আবেদনের জন্য আপনার 223 টাকা টেলিটক চার্জ সর্বমোট টাকা দিয়ে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন এবং 3 থেকে 6 নং পদের জন্য 112 টাকা এবং 7 থেকে 9 নং পদগুলোর জন্য মোট 56 টাকা চার্জ দিয়ে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন এবং এর পাশাপাশি যারা অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেড 1 থেকে 9 পর্যন্ত আপনাদের 56 টাকা হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তো উক্ত প্রক্রিয়া সম্পন্ন করে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে এই যে আপনাদের পিন পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন টেলিটক সিম দিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।